সামনে লোকসভা ভোট ইতিমধ্যেই বেজে গেছে লোকসভা ভোটের দামামা। আর লোকসভা ভোটের আগে চরম বিপাকে রাজ্য মন্ত্রিসভা, মমতার মন্ত্রিসভা। কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি অভিযান এবং হাই ভোল্টেজ জেরা চালিয়েছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ইডি আধিকারিকরা। মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা, 41 লক্ষ টাকা উদ্ধার হয়েছে রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে। সেই নিয়ে কিন্তু হুলস্থুল চলছে একেবারে রাজ্য রাজনীতি। তার মধ্যেই কিন্তু এবার রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ ইডির। এবার কিন্তু একেবারে জোড়া ধাক্কা ইডির। এবার সরাসরি দিল্লিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে এবার সরাসরি দিল্লিতে অভিযোগ। জাতীয় নির্বাচন কমিশনের কাছে বিস্ফোরক রিপোর্ট জমা দিল ইডি। এমনই কিন্তু খবরে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। শুধুমাত্র দিল্লিতে রিপোর্ট নয়, তার সাথে সাথে সরাসরি ইডির দপ্তরে তলব রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। লোকসভা ভোটের আগেই কিন্তু জাল গোটাতে চাইছে ইডি, আর রাজ্যের মন্ত্রীকে কিন্তু বধ করতে চাইছে ইডি। সব মিলিয়ে যা হতে চলেছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে যা পদক্ষেপ ইডির, তাতেই কিন্তু নতুন করে হুলস্থুল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নোটিশ ইডির। গত সপ্তাহে তার বাড়িতে তল্লাশি চালায় ইডি। 41 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় বলে দাবি ইডির। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় তার মোবাইল। সেই মোবাইল থেকে প্রাপ্য তথ্যর ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের মন্ত্রীকে কলকাতার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে তলব করা হলো। সূত্রের খবর, চলতি সপ্তাহেই তলব করা হয়েছে চন্দ্রনাথকে। এক্ষেত্রে আগামী 27 তারিখ তাকে ডাকা হয়ে থাকতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এখন লোকসভার নির্বাচন দুয়ারে। বীরভূমের সংগঠনের দায়িত্বে আছেন মন্ত্রী চন্দ্রনাথ। কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশির সময় একটি রেজিস্টার খাতা পাওয়া যায়। সেখানে 100 জন ক্যান্ডিডেটের একটি তালিকা পাওয়া যায়, যার সঙ্গে চন্দ্রনাথ সিনহার নামের যোগ পাওয়া যায় বলে ইডি সূত্রে খবর। ইডি সূত্রে আরও জানা যাচ্ছে, কুন্তল এবং চন্দ্রনাথ সিনহার মাঝে একজন মিডিয়েটর বা মিডলম্যান রয়েছেন, যাকে জিজ্ঞাসাবাদ করে চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে। গত শুক্রবার সকালে চন্দ্রনাথ সিনহার বোলপুরের নিচুপট্টির বাড়িতে হানা দেয় ইডি। তখন মন্ত্রী বাড়িতে ছিলেন না, বাড়িতে ছিলেন তার স্ত্রী, বোলপুর পুরসভার কাউন্সিলর কুন্তলা সিনহা এবং 2 ছেলে শুভজিৎ ও সৌম্যজিৎ। তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন ইডি আধিকারিকরা। তখন মন্ত্রী ছিলেন মুরাইয়ের গ্রামের বাড়িতে। তারপরে ফিরে আসেন তিনি। প্রায় 14 ঘন্টা ধরে তল্লাশি। পরে ইডি সূত্রে দাবি করা হয়, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ 41 লক্ষ টাকা। এই টাকার হিসেব দিতে পারেননি রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আর এবার কিন্তু নির্বাচনের আগে রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে টাকা উদ্ধার হয় এবং সেই টাকার হিসেব রাজ্যের মন্ত্রী না দিতে পারায় এবার কিন্তু রাজ্যের মন্ত্রীকে চেপে ধরতে চলেছে ইডি। সরাসরি দিল্লিতে রিপোর্ট রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে, সরাসরি নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠাচ্ছে ইডি। এমনই কিন্তু খবর উঠে আসছে। লোকসভা ভোটের মুখে নতুন করে অস্বস্তিতে তৃণমূল। আর তৃণমূলের এই অস্বস্তি বাড়ালো ইডি। সম্প্রতি রাজ্যের কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে এক কথায় টাকার পাহাড় উদ্ধার করেছিল ইডি। বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছিল রাজ্যের মন্ত্রীর বোলপুরের বাড়ি থেকে। এদিকে এই ঘটনা এবার আরও এক কড়া পদক্ষেপ নিল ইডি। জানা গেছে, উল্লেখিত এই ঘটনা এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো ইডি। চিঠি দেওয়া হলো নির্বাচন কমিশনের কাছে এবং এই চিঠিতে উল্লেখ করা রয়েছে, লোকসভা ভোটের মুখে মন্ত্রীর বাড়িতে কেন এত টাকা তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে কোনো রকম সদুত্তর মেলেনি। বলা ভালো, মন্ত্রী কোনো রকম যুক্তিযুক্ত কথা বলতে পারেননি। আর এটাই এবার রিপোর্ট আকারে নির্বাচন কমিশনের কাছে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এই ঘটনাকে মোটেই ভালো চোখে দেখছে না রাজনৈতিক মহল। যদিও ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় কমিশন, তাহলে সেটা মোটেই ভালো হবে না তৃণমূলের পক্ষে, সেটা বলাই বাহুল্য। উল্লেখ্য, দিন কয়েক আগেই চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেয় ইডি। এরপরই টানা তল্লাশির পর 14 ঘন্টা তল্লাশির পর বাড়ি থেকে উদ্ধার হয়েছে 41 লক্ষ টাকা। এই ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আর নির্বাচন কমিশনের সাথে লিঙ্ক ইডি এবং আয়কর দপ্তরের। কারণ নির্বাচন কমিশন ইডি এবং আয়কর দপ্তরকে জুড়ে দিয়েছে লোকসভা ভোটে। লোকসভা ভোট ঘোষণা হওয়ার সাথে সাথে বা লোকসভা ভোট ঘোষণা হওয়ার আগেই কিন্তু নির্বাচন কমিশন ঘোষণা করেছিল রাজ্য সহ বিভিন্ন রাজ্যে কালো টাকা উদ্ধারে ভোটের আগে।
কালো টাকা দিয়ে যাতে ভোট কিনতে না পারে। কালো টাকার রমরমা যেটা চলে গোটা রাজ্যে, কালো টাকার পাহাড়, এমনই বিস্ফোরক দাবি করেছিল নির্বাচন কমিশন। আর তার পরপরই কিন্তু চরম পদক্ষেপ, একেবারে বেনজির পদক্ষেপ, লোকসভা ভোটের মুখে কালো টাকা উদ্ধারে সরাসরি ইডি এবং আয়কর দপ্তরকে দায়িত্ব দেয় নির্বাচন কমিশন। আর এবার ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে তল্লাশি অভিযানে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে 41 লক্ষ টাকা উদ্ধার হয় এবং সেই টাকার উপযুক্ত নথিপত্র দেখাতে না পারায় রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে সরাসরি নির্বাচন কমিশনের কাছে, জাতীয় নির্বাচন কমিশনের কাছে দিল্লিতে রিপোর্ট ঠুকে দিল ইডির আধিকারিকরা। নির্বাচন কমিশন কিন্তু কালো টাকা উদ্ধার নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে। রাজ্যের মন্ত্রীর বাড়িতে নির্বাচনের আগে কেন এত টাকা, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে ইডি আধিকারিকরা। এবার রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে ইডি কী পদক্ষেপ নেয়, ইডি কী স্টেপ নেয় এবং নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, কারণ ইডি জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে। আগামীকালই কিন্তু রাজ্যের মন্ত্রীকে হাজিরা দিতে হবে, এমনই কিন্তু খবর উঠে আসছে। সর্বশেষ খবর অনুযায়ী আগামীকাল ইডির দপ্তরে রাজ্যের মন্ত্রী হাজিরা দিলে ইডি কী পদক্ষেপ নেয় এবং নির্বাচন কমিশনের তরফ থেকে কী নির্দেশ দেওয়া হয় ইডিকে, নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয় রাজ্যের মন্ত্রীর বাড়িতে টাকা উদ্ধার নিয়ে ভোটের আগে, কি হতে চলেছে আগামী দিনে লোকসভা ভোটের আগে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।